মধ্যে রাধারানী মান করে বসেছেন, নীল বসন দিয়ে আজ বদন খানি ঢেকে বসে আছে। রাধারানী মান করে বসলেন সেই কুঞ্জের মধ্যে, আর এদিকে গোবিন্দ কোথায় আছে না চন্দ্রাবলীর কুঞ্জে। দেখুন মায়েরা, নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। যখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ কি করেছে দেখুন, তাড়াতাড়ি করে সাধের মুরলি হাতে নিয়েছে। সেই সাধের মুরলি হাতে নিয়ে গোবিন্দ ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে রাধা রানীর কুঞ্জে। রাধা রানীর কুঞ্জে এসেছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা তখন রেগে গিয়ে বলছে, সে কি গো, তোমার সাহস তো কম নয়। বলি, তুমি কে গো, আমার নাম ধরে ডাকছো, তোমার এত বড় সাহস, কে তুমি? গোবিন্দ বলছে, ও ললিতা, তুমি আমাকে চিনতে পারছো না? না 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 না, আমি তোমায় চিনতে পারছি না, কে তুমি? বলি আমি যে তোমাদের শ্যাম গো। ও, তুমি আমাদের শ্যাম, তাই বলি আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? ললিতা গোবিন্দকে বলছে, মা যে বলো বলো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? গোবিন্দ বলছে, কেন রাত্রে? আর তুমি এলে কখন শ্যাম? বলে, কেন সকালে। তখন ললিতা বলছে, বেশ বেশ, এসেই যখন পড়েছো ভালোই করেছো। তা শুনেছি প্রভাত কালে গোবিন্দ বদন দর্শন করলে দিনটা নাকি খুব ভালো যায়। এবার ললিতা কি করেছে মা, যেই না গোবিন্দের মুখপানে চেয়েছে, গোবিন্দের মুখের দিকে তাকাতেই ললিতা বলছে, হ্যাঁ গো শ্যাম, বলি এত সুন্দর করে সেজেছো, আর মুখখানা তোমার এমন শুকনো কেন? কি গো, সুন্দর করে তো সেজেছো, মুখখানা শুকিয়ে গেছে কেন? গোবিন্দ বলছে, কি হয়েছে জানো ও ললিতা, কাল সারা রাত্রে আমি তোমাদের রাধারানীর কথা চিন্তা করেছি, তোমাদের রায়ধনীর কথা চিন্তা করতে করতে আমার চোখ মুখের এই অবস্থা হয়ে গেছে, এমন দশা হয়ে গেছে, কি করব বলো? ললিতা বলছে, ও তাই বুঝিস, তা হবেই না কেন, আমাদের রাধারানীকে তো আর কম ভালোবাসো না তুমি। এবার ভালো করে গোবিন্দের মুখ পানে যখন চেয়েছি মা, চন্দ্রাবলী কি করেছিল, মনের মতো করে গোবিন্দকে সাজিয়েছে। চন্দ্রাবলীর কুঞ্জ থেকে কিন্তু রাধারানীর কুঞ্জে আমার গোবিন্দ এসেছে, হরি বল। গোবিন্দের মুখপানে তাকাতে চন্দ্রাবলী, আহা। ললিতা বলছে, হ্যাঁ গো শ্যাম, তোমার কপালে ওটা কিসের দাগ? কি গো, ও মাইরা, চন্দ্রাবলী সিঁদুরে দাগ লাগিয়ে দিয়েছিল, তাই তো? যখন নিজের হাতে গোবিন্দকে সাজাচ্ছিল, সিঁদুরের দাগ গোবিন্দের কপালের মধ্যে লাগিয়ে দিয়েছিল। এবার ললিতা তা দেখতে পেয়েছে, বলছে, বলো বলো শ্যাম, তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছে, এই দাগের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই দাগের কথাই বলছি, তবে শোনো, এই দাগ কোথায় লেগেছে জানো? বলো বলো, কোথায় লেগেছে? সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, তোমার সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, গিরি গোবর্ধনে, ওই গিরি গোবর্ধনে গৌরী কোষেবী প্রসাদী সিন্দুরলে, গিরি গোবর্ধনে হরি বল হরি প্রসাদী সিন্দুরলে, গিরি গোবর্ধনে গৌরী কোষেবী প্রসাদী সিন্দুরলে। ও ললিতা, সিঁদুরের দাগ কোথায় লেগেছে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বলি আজ আমি গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে, আর সেই প্রসাদী সিঁদুর ওরা আমার কপালে লাগিয়ে দিয়েছে। ও তাই বুঝি? হ্যাঁ গো ললিতা, ওরাই সেই প্রসাদী সিঁদুর আমার কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে, কি করব বলো? বেশ, তা না হয় মেনে নিলাম শ্যাম, তুমি যা বলছো তা ভেবে চিনতে বলছো, সত্যি বলছো। এই যে বললে তুমি সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছে, তা যা বলছো ভেবে বলছো তো? গোবিন্দ বলছে, হ্যাঁ যা বলছি ভেবেই বলছি, তাছাড়া তোমায় মিথ্যা বলে কি লাভ, মিথ্যে কেন বলতে যাবো বলো? আচ্ছা বেশ, তুমি যখন সব সত্যি কথাই বলছো, এবার বলো তো শ্যাম, তুমি পরিধান করো পীতাম্বর, তুমি তো পীতাম্বর পরিধান করো, আজকাল শাড়ি পরে এসেছো। ওমা চন্দ্রাবলী শাড়ি পরেই দিয়েছিল আমার গোবিন্দকে, আর সেই শাড়ি যখন ললিতা দেখতে পেয়েছে, ললিতা বলছে, বলো শ্যাম, এবার বলো শাড়ি তুমি কোথায় পরেছো? ও এই শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো, আমি তো হ্যাঁ কাল রাত্রে তো দাদা বলরামের সাথে শয়নে ছিলাম, তাহলে কি ভুল করে দাদার শাড়িটা পরে এসেছি নাকি?
ও শ্যাম, তুমি যা বলছো ভেবে বলছো তো? বলে হ্যাঁ গো ললিতা, আমি তোমায় যা বলছি সব ভেবে চিন্তেই বলছি, সব সত্যিই বলছি। ললিতা বলছে বেশ, তুমি যখন সব সত্যি কথা বলছো, তুমি যখন সব ভেবে চিন্তেই বলছো, এবার বলো তো শ্যাম, অঞ্জন গাহে গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে, অঞ্জন কাহি গণ্ডস্থল হৃদ খণ্ডনয় ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে। অঞ্জন কাহি গণ্ডস্থল হৃদ খণ্ডনয় ধরে। এবার উত্তরবতী, আজ উত্তরবতী উত্তর দিতে পরাজয় শশী শেখরে। নিতাই গৌর হরি বল, পরাজয় শশী শেখরে। উত্তরবতী উত্তর দিতে পরাজয় শশী শেখরে। এবার উত্তরবতী উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরবতী উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ললিতা যেই নয় কথা বলেছে, গোবিন্দ আর কোনো উত্তর দিল না, আর কোনো উত্তর দিতে পারলো না মা। তাই অধবদনে কুঞ্জের মধ্যে দাঁড়িয়ে থাকলো। তখন গোবিন্দ আমার করজোরে বলছে, ললিতা বলো, ললিতা বলো, কোথায় আমার রায়, কোথায় আমার রাধারানী? ললিতা বলছে, ও শ্যাম, তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে, ওই কুঞ্জের মধ্যে তোমার রায় মান করে বসে আছে। যাও, যদি পারো আমাদের রাধারানীর মান তুমি ভাঙিয়ে এসো। গোবিন্দ আর থাকতে পারলো না, তখন ছুটতে ছুটতে চলেছে শ্রীমতী রাধারানীর কাছে। গিয়ে দেখছি রাধারানী আমার নীল বসন দিয়ে বদন খানি ঢেকে কুঞ্জের মধ্যে বসে আছে। এবার গোবিন্দ আমার করজোরে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, একবার চেয়ে দেখো, একবার তুমি চেয়ে দেখো না, আমি তোমার কাছে এসেছি। আমি জানি তোমার কাছে কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি, কিন্তু তুমি চেয়ে দেখো, আর অমন করে তুমি দেখো না রাধে, তুমি মুখ ফিরিয়ে দেখো, আমি এসেছি রাধে। বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কোমদি, 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 হরতি দর তিমির মতি গৌরং ওগো রাধে, হরতি দরতি বীরমতি ঘোর রাধে, হরতি দর তিমির মতি গৌরং ওগো রাধে, হরতি দরতি বীরমতি ঘোর রাধে। তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম নিতাই জীবন, গৌর হরি বল, হরি বল। তমসি মম ভূষণ। গোবিন্দ করজোরে বলছে, ওগো রাধে, আমার সারা অঙ্গে শুধু তুমি, আমার অঙ্গের ভূষণ তুমি, একবার চেয়ে দেখো রাধে। তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম জীবন, তমসি মম ভূষণ। তমসি মম ভব জলধি রত্ন ওগো রাধে, তমসি মম ভব জলধি রত্ন রাধে, তমসি মম ভব জলধি রত্ন ওগো রাধে, তমসি মম ভব জলধি রত্ন রাধে। ওগো তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমারই অঙ্গের ভূষণ। যে দেখো রাধে, আমি তোমার কাছে এসেছি, আর মুখ ফিরিয়ে থেকো না, আমার সারা অঙ্গে যে শুধু তুমি, তুমি আমার অঙ্গের ভূষণ, আমার সাগর সেটা মানিক তুমি, অমন করে তুমি আর থেকো না, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমারই অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার প্রাণাধিকা, তুমি আমারই অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার প্রাণাধিকা, তুমি আমারই অঙ্গের ভূষণ। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন,
সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদার ওগো রাধে দেহি পদ পল্লব মুদার রাধে দেহি পদ পল্লব মুদার ওগো রাধে দেহি পদ পল্লব মুদার। ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। দেখুন মায়েরা, জয়দেব কিন্তু আর লিখতে পারলো না, পরের অংশ জয়দেব পূর্ণ করতে পারলো না, তাই মন বড় চঞ্চল জয়দেবের, তাই পুঁথি বন্ধ রেখে কি করেছে, স্নান করতে চলে গেলেন জয়দেব। আর এদিকে ভক্তাদিনে ভগবান চিন্তা করছে, ওগো জয়দেব পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জাবোধ করছো। তখন ভগবান কি করেছেন মা, জয়দেবের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে জয়দেবের কুটিরে। জয়দেবের কুটিরে এসে ডাক দিয়ে বলছে, পদ্মা, ও পদ্মা। পদ্মাবতী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বলছে, এ কি স্বামী, তুমি তো এইমাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি করে ফিরে এলে। জয়দেব বলছে, জানো পদ্মা, যেতে যেতে আমার একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্যই তোমার কাছে আবার আমি ফিরে এলাম, তার জন্যই আবার আমি কুটিরে ফিরে এলাম। এই বলে ভক্তাদিনে ভগবান নিজ হস্তে সেই অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিলেন মা। দেহি পদ পল্লব মুদার, তাই গৌর হরি বল। সেই অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিয়েছেন ভক্ত কবি ভগবান, ভগবান নিজের হাতে পূর্ণ করেছে। এবার জয়দেব বলছে, পদ্মা এক কাজ করো, এবার তুমি আমার জন্য কিছু সেবার ব্যবস্থা করো দেখি পদ্মা। যেই না জয়দেব পদ্মাবতীকে এই কথা বলেছে বাবা, তখন পদ্মাবতী বলছে, সে কি স্বামী, বলি এখনো যে আমরা রাধা মাধবের সেবা দিইনি, কেমন করে তোমায় সেবা দেব, কেমন করে তোমায় ভোজন করাবো, আমার রাধা মাধবের সেবাই তো এখনো হলো না। জয়দেব বলছে, পদ্মা তুমি মনে করো আমি তোমার রাধা মাধব, তুমি মনে করো আমি তোমার রাধা মাধব। এই বলে আজ পদ্মাবতী কি করেছে বাবা, নিজ হস্তে ভক্তরূপী ভগবানকে সেবা দিয়েছে। হরি বল। নিজের হাতে করে ভগবানকে সেবা দিয়েছে, আর ভগবানকে সেবা দিয়ে ভগবানকে ভেতরে বসিয়েছে। ভক্তরূপী ভগবানকে কুটিরের মধ্যে একটা আসন পেতে দিয়েছেন, শয়নে দিয়েছে। এবার পদ্মাবতী ভক্তরূপী ভগবানকে ভেতরে রেখে আজ নিজে যেই না প্রসাদ বদনে দিয়েছে, সেই প্রসাদ যখন বদনে দিয়েছে, দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে জয়দেব, পদ্মা, পদ্মা, ছি পদ্মা, ছি, এখনো আমার রাধা মাধবের সেবা হলো না, এখনো আমি ভোজন করলাম না, আর তুমি সেবা করতে বসেছো, ছি পদ্মা। পদ্মাবতী তখন এক দৃষ্টি চেয়ে আছে স্বামীর পানে, মনে মনে চিন্তা করছে, এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরে স্বামী, এ যে আমার ঘরেও স্বামী, বাইরে স্বামী, এ যে আমার ঘরে স্বামী, আমার বাইরে স্বামী, এ যে আমার ঘরেও স্বামী, বাইরে স্বামী, আমি নারী কিছু ওগো বুঝতে নারী, এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরে স্বামী, আমি নারী কিছু বুঝতে নারী, আমার ঘরে স্বামী, বাইরে স্বামী। যেই না পদ্মাবতী বলেছে আমার ঘরেও স্বামী, বাইরেও স্বামী, তখন জয়দেব বলছে, এ তুমি কি বলছো, এ তুমি কি বলছো পদ্মা? পদ্মাবতী বলছে, হ্যাঁ গো স্বামী, আমি যে এই মাত্র তোমায় ভোজন করালাম, এই মাত্র তোমায় ভোজন করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম, আর শয়ন কক্ষে রেখে এসে সেই প্রসাদ আমি বদনে দিলাম। বলো না তবে কে আমার স্বামী, যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি? এদিকে ভক্তের ভগবান কি করেছেন মা,
অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিয়েছেন। দেহি পদপল্লব মুদার, এই শ্লোকটি পূর্ণ করে দিয়ে ভগবান অন্তর্ধ্যান হয়েছে। হরি বল। এদিকে পদ্মাবতী যখন জয়দেবকে কুটিরের ভেতরে এনেছে, এসে কি দেখছে না সজ্জা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে যে কেউ নেই। তাই রাধা গোবিন্দের শ্রী চরণে বসে আজ জয়দেব পুঁথি খুলেছে। পুঁথি খুলতেই জয়দেব অবাক হয়ে গেলেন, একি এই শ্লোক লিখলো কে? তবে কি আমার রাধা মাধব এসেছিল? বুঝতে আর বাকি থাকলো না বাবা। জয়দেব মনে মনে চিন্তা করছে, ঠিক আমার রাধা মাধব এসেছিল এই পর্ণ কুটিরে। তাই পদ্মাবতীকে ডাক দিয়ে বলছি, পদ্মা তুমি ধন্য, পদ্মা ধন্য তোমার পতির সেবা, ধন্য এই বীরভূমের মাটি, ধন্য এই কেঁদ বিল্লগ্রাম। আজ যে স্বয়ং রাধা মাধব এই পর্ণ কুটিরে এসেছিল, আজ আমার রাধা মাধবের দর্শন তুমি পেয়েছো, তুমি ধন্য পদ্মা, ধন্য তোমার পতির সেবা। ওগো পদ্মা, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল, হরি বল। ও পদ্মা, বলি ওই প্রসাদ তুমি একাই পেও না গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ নিতাই গৌর হরি বল, হরি বল। ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই দেখুন, গোবিন্দ আমার অনেক মান সাধনা করেছে, কিন্তু রাধারানীর মান কোনো মতে ভাঙছে না। এবার গোবিন্দ কোনো উপায় না পেয়ে রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। আহা, শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে আমার গোবিন্দ আজ মান সাধনা করছে, রাধারানীর মান ভাঙাচ্ছে। রায় করি দয় ভাব বুঝি মাধব, রায় করি দয় ভাব বুঝি মাধব, রায় করি দয় ভাব বুঝি মাধব, রায় করি দয় ভাব বুঝি মাধব। ওই পদতলে ধরণী লোটা, পদতলে ধরণী লুটাই লুটাই, ওই পদতলে ধরণী লোটাই লোটাই, পদতলে ধরণী লুটাই। আর দুহু করে দুহু পদ ধরি রহু মাধব, দুহু করে দুহু পদ ধরি রহু মাধব। গোবিন্দ আর থাকতে পারলো না, যখন রাধারানীর মান ভাঙছে না তখন কি করেছে, নিজের হাতে দুটি হাতে আজ রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। দুহু করে দুহু পদ ধরি রহু মাধব, দুহু করে দুহু পদ ধরি রহু মাধব। তব হি বিমুখ ভেলোরা, তব কি বিমুখ ভেলোরা, তব হি বিমুখ ভেলোরা, তব কি বিমুখ ভেলোরা। বলি মাধব আমার পড়ে যে রই, মাধব আমার পড়ে যে রই, আজ মাধব আমার পড়ে যে রই, মাধব আমার পড়ে যে রই। ওগো রাধে দয়া করো বলে মাধব আমার পড়ে যে রই, ওগো রাধে নিতাই গৌর হরি বল, হরি আমার বল। পড়ে যে রই। রাধে দয়া করো বলে মাধব আমার পড়ে যে রই, তব কি বিমুখ ভেলোরা। দেখুন রাধারানীর চরণে ধরেছে, গোবিন্দ রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে, কিন্তু তাও রাধারানীর মান ভাঙাতে পারছে না। তাও যে রাধারানীর মান ভাঙছে না মা, কেন? কারণ রাধারানী অন্তর থেকে কৃষ্ণকে দেখছে। হরি বল।
দেখুন বাবা, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি বাইরে ভগবানকে দেখার প্রয়োজন পড়ে না? রাধারানী যে অন্তর থেকে কৃষ্ণকে দেখছে, সেই অন্তর থেকে যখন স্বয়ং কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, তখন বাইরের কৃষ্ণকে দেখার কোনো প্রয়োজন তিনি মনে করেন। আর গোবিন্দ অন্তর্যামী বাবা, অন্তরে সব কিছু জানতে পারে। রাধারানীর অন্তরের ভাব যখন জানতে পেরেছে, গোবিন্দ আর থাকতে পারল না, রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে নিলেন। হরি বল। রাধারানীর ওই অন্তরের কৃষ্ণকে হরণ করে কুঞ্জের বাইরে গোবিন্দ বেরিয়ে গেলেন। আর এদিকে কুঞ্জের সম্মুখে একটা গাছ ছিল, একটা বৃক্ষ ছিল, সেই বৃক্ষের ডালের মধ্যে বসেছিল সুখ আর শাড়ি। ওমা, সুখ শাড়ি যখন দেখেছে যে গোবিন্দ রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে, তখন এই দৃশ্য দেখে আর তারা থাকতে পারল না। শাড়ি প্রতি সুখে তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি কহিছে বর্ণ। শাড়ি প্রতি সুখে তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণ। ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া। ফিরিয়া না চাহলে কি কোটি লহিয়া, ফিরিয়া না চাহিলি কি কোটি দহিয়া, ফিরিয়া না চাহলে কি কোটি লহিয়া, ফিরিয়া না চাহিলি কি কোটি দহিয়া। সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, আপনার চরণ পানে রাই করে নিরীক্ষণ। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না সুখ মুখে রাধারানী এই কথা শুনেছে, দেখুন রাধারানী আর থাকতে পারল না। সুখ মুখে এই কথা শোনা মাত্রই তার চরণ পানে চেয়েছে, কিন্তু গোবিন্দের দেখা পেল না। যখন গোবিন্দের দেখা পেল না, তখন হানাদ হানাদ বলে কাঁদছে আর ডাকছে, ললিতা, এই ললিতা। বলি, কোথায় আমার মাধব? ও ললিতা, আমার মাধব কি আমার কাছে আসেনি? বল বল, কোথায় আমার মাধব? কোথায় আমার শ্যাম? আমার মাধব আমার কাছে আসেনি ললিতা। ললিতা বলছে, হ্যাঁ রাই, তোর মাধব এত করে তোর চরণে ধরে মিনতি করেছে, কিন্তু তুই একবারও যে মুখ ফিরে যাসনি না, তুই একবারও মুখ ফিরে তাকালি না, আর এখন বলছিস আমার মাধব আসেনি। রাধারানী বলছে, ললিতা, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো মান করিসনি। বল না সখী, বল, তোরা কেন আমার মাধবকে যেতে দিলি? তোরা কেন মাধবকে আটকে রাখলি না? আর তাছাড়া আমার মাধবের সাথে আমি যে আদর সাথে মান করেছিলাম, বল এখন আমি কি করব? তোরা আমায় বলে দে ললিতা, বলে দে বিশাখা, আমি এখন কি করব? তোরা আমায় বলে দে। ললিতা বিশাখা বলছে, বেশ, ওরা এক কাজ কর, তুই আবার কুঞ্জের মধ্যে মান করে বস, দেখবি তোর প্রাণবধূ আবার এসে তোর মান ভাঙিয়ে যাবে। রাধারানী বলছে, না রে না, ও ললিতা, আর তোরা আমায় বাক্যবাণে দগ্ধ করিস না সখী। দেখুন মায়েরা, ঠিক এমন সময় কি হয়েছে না, মিলনের বৃন্দাদূতি এসে উপস্থিত হয়েছে রাধারানীর কাছে। রাধারানীকে এসে বলছে, কি হয়েছে রাই? আচ্ছা এই ললিতা, বিশাখা, তোরা আমাদের রায়কে তো কাঁদাচ্ছিস কেন রে? বল রাই, বল কি হয়েছে আমাদের বল। আমরা তো প্রেমের কারিগর, এরূপ প্রেম কত ভেঙেছি, কত করেছি, শুধু একটি বার বলে দে আমাদের কি করতে হবে। রাধারানী বলছে, বৃন্দা, তুই আমার একটা কাজ করে দিতে পারবি বৃন্দা? বৃন্দা বলছে, বল কি করতে হবে শুধু বল। ও বৃন্দা, তুই আমার মাধবকে আমার কাছে এনে দিতে পারবি? তুই যদি আমার মাধবকে আমার কাছে এনে দিতে পারিস, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব বৃন্দা। ওমা রাধারানী যখন বৃন্দাকে এই কথা বলেছে, বৃন্দা বলছে, তাই বুঝি রাই, আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি? বলে, হ্যাঁ, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তখন বৃন্দা বলছে, ও রাই, আমি যদি তোর মাধবকে চাই, হরি বল, কি রে, আমি যদি তোর মাধবকে তোর কাছ থেকে চাই, তুই কি আমায় দিবি রাই? বলে, না রে,
না রে বৃন্দা না, মাধবকে বাদ দিয়ে তুই অন্য কিছু বল। তুই মাধবকে বাদ দিয়ে আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব বৃন্দা। বৃন্দা বলছে, হ্যাঁ রে রায়, এই ত্রিজগতে মাধবের চাইতে এমন কি আছে যা তোর কাছে আমি চাইবো? বেশ বেশ রাই, বেশ, আমি তোকে মাধবের সাথে আজ মিলিয়ে দেব, কিন্তু একটা জিনিস তুই আজ আমাকে দিবি, বল। তখন রাধারানী বলছে, বেশ বল বৃন্দা, তোর কি চাই বল। বৃন্দা বলছে, শোন, তোকে যদি মাধবের সাথে আমি মিলিয়ে দিই তুই আমায় একটা জিনিস দিস। বল বৃন্দা বল, তোর কি চাই। বৃন্দা করজোরে বলছে, ওগো রাই, যেন যুগল পদে আমার মতি থাকে, যেন যুগ এটাই গৌর হরি যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে আমার মতি থাকে। ও গো রাধে, ও গো রাধে, তোর কাছে মোর এই মিনতি, যেন যুগল পদে মতি থাকে। ওরাই এ জন্মে নয়, বলি জন্মে জন্মে রাধে তোর কাছে মোর এই মিনতি, ওরে এ জন্মে নয়, রাই জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকে। ওরাই এ জন্মে নয়, জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকে। ওরাই এ জন্মে নয়, জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকে। জন্মে নিতাই গৌর হরি বল। যেন যুগল পদে মতি থাকে, জন্মে নয় জন্মে যেন যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে। বলে দে রায়, এবার তোর চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি যাত্রা করি। তাই বৃন্দাবতী রাধারানীর শ্রীচরণে প্রণাম জানিয়েছে মা, আর রাধারানীর শ্রীচরণে প্রণাম করে রাধারানীর কাছ হতে বিদায় নিয়েছে। চলেছে কোথায় না আমার গোবিন্দের সন্ধানে। সব জায়গায় গোবিন্দের খোঁজ করেছে বাবা, গোবিন্দের দেখা পাচ্ছে না। যেখানে ধেনু চড়ছে সেখানেও গেল, ওখানেও গোবিন্দ নেই। অবশেষে সব জায়গা খুঁজতে খুঁজতে যখন যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, বৃন্দাবতী দেখছে ওই যমুনার তীরে ধুলায় গড়াগড়ি দিয়ে আমার গোবিন্দ রাধা রাধা বলে কাঁদছে। নিতাই গৌর হরি বল, হরি বল। যমুনার তীরে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, মুখে শুধু রাধা নয়। এবার আমার গোবিন্দ যখন বৃন্দাবতীকে দেখেছে বাবা, তাড়াতাড়ি করে অঙ্গের ধুলাগুলি ঝেড়েছে। এবার অঙ্গের ধুলাগুলি ঝেড়ে নিয়ে উঠে বসেছে, ভাবছে বৃন্দা ঠিক আমায় নিতে এসেছে। ডাক দিয়ে বলছি, বৃন্দা, ও বৃন্দা, আমি এখানে গো। তখন বৃন্দাবতী রাগ দেখিয়ে বলছে, কে গো তুমি? তোমার সাহস তো কম নয়, এই প্রথমতে তুমি আমার নাম ধরে ডাকছো, কে তুমি? সে কি গো বৃন্দা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাদের শ্যাম। ও, তুমি আমাদের শ্যাম, তাই বলি আমার নাম ধরে কে ডাকে? হ্যাঁ গো শ্যাম, তুমি কি কিছু বলবে? ওমা বৃন্দা যখন এই কথা বলেছে তখন গোবিন্দ চিন্তা করছে, বৃন্দা কি তাহলে আমাকে নিতে আসে? আচ্ছা বৃন্দা, তুমি কি কোনো কাজে চলেছো? বৃন্দা বলছে, হ্যাঁ গো শ্যাম, আর বলো না। ও শ্যাম, আজ আমাদের মান দেবীর পুজো হবে গো, তাই আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। পূজা করবে মোদের রায় গো,
পূজা করবে মোদের রায়, করবে মোদের রায়। পূজা করবে মোদের রায় গো, ওগো করবে মোদের রায়। পূজা করবে মোদের রায়, করবে মোদের রায়। ওগো আমরা রায়ের রায় আমাদের, আমাদের রায়। ওগো আমরা রায়, রায় আমাদের, আমাদের রায়। ও শ্যামে আমরা রায়, ওগো রায় আমাদের, আমাদের রায়। ওগো আমরা রায়ের রায় আমাদের, আমাদের রায়। আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই আমি, ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই আমি, ফুল তুলিতে যাই। বৃন্দাবতী বলছে জানো শ্যাম, আজ আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমি ফুল তুলতে যাচ্ছি। তখন গোবিন্দ বলছে, ও বৃন্দা, বলি একটা কথা বলবো। কি বলবে বলো? আচ্ছা বলছি। বলছি বৃন্দা, এই বৃন্দাবনের সবাই আমাকে নীলকমল বলে ডাকে, তা আমি কি বলি? তুমি আমাকে নিয়ে চলো না, আমি তোমাদের মান দেবীর পুজোয় লাগি। চলো না বৃন্দা, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাদের মান দেবীর পুজোয় লাগবো। বৃন্দা বলছে না 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 শ্যাম, ও শ্যাম, বলি এই ঝরা ফুলে আর পুজো হবে না। হরি বল। এই ঝরা ফুলে আর পুজো হবে না শ্যাম, এবার আমি চললাম, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আর আমায় বাধা দিও না। তখন গোবিন্দ ডাক দিয়ে বলছে, বৃন্দা, আমার একটা কথা শুনে যাও। বলো বলো, কি বলবে একটু তাড়াতাড়ি করে বলো দেখি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। বলছি আমার রায়ের সাথে আমাকে মিলিয়ে দিতে পারবে বৃন্দা? ও, এই তোমার আসল কথা, এর জন্য এতক্ষণ ধরে আমায় ডাকছিলে? বেশ বেশ বেশ, রায়ের সাথে তোমায় মিলিয়ে দিতে পারি, কিন্তু শ্যাম এই বেশে তোমায় রায়ের সাথে মেলাতে পারবো না। তোমাকে এক নতুন বেশে সাজতে হবে, সেটা হলো যোগী বেশ। হরি বল। তখন গোবিন্দ বলছে, কিন্তু এই যমুনার তীরে যোগী বেশ আমি কোথায় পাবো বৃন্দা? বৃন্দা বলছে, সে কি গো, তোমার আবার যোগী বেশের অভাব? তোমার গুরুদেব তো স্বয়ং যোগী, তুমি তোমার গুরুদেবকে স্মরণ করো, সেই গুরুদেব তোমায় দিয়ে যাবে যোগী বেশ। এই বলে গোবিন্দ বৃন্দাবতীর কথা মতো কি করেছে দেখুন, যমুনার জল নিয়েছি মা, যমুনার জল আর দল শ্যাওলা নিয়েছে। সেই যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে শরণ নিচ্ছে কৈলাসপতি ভোলানাথে। ওম শিবায় শান্তায় করুণোত্রায় হেতবে নিবেদয়ামি চতমানা তং গতি পরমেশ্বর। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রভু মীশমনীশম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। সবাই একটু বাহু তুলি। শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। প্রভু মীশমনীশম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। প্রভু মীশমনীশম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। রণনির্জিত দুর্জয় দত্তপুর, নির্জিত দুর্জয় দত্তপুর। রণনির্জিত দুর্জয় দত্তপুর, নির্জিত দুর্জয় দত্তপুর। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। নিতাই গৌর হরি বল, হরি বল।
সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ, বিষ্ণু শিরোধিত পাদ যুগ। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ, বিষ্ণু শিরোধিত পাদ যুগ। প্রণমামি শিবং শিব কল্পতরু। সবাই একটু বাহু তুলে একটু করতালি দিয়ে গাইব। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো ওম নমো শিবায়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। তাই দল শ্যাওলার যমুনার জল দিয়ে শরণ নিয়েছে মা কৈলাসপতি ভোলানাথের। গোবিন্দ যখন শরণ নিয়েছে, সেই অঞ্জলি যখন গোবিন্দ ভোলানাথের উদ্দেশ্যে দিয়েছে, এদিকে কৈলাসে হরগৌরী যুগলে বসেছিলেন। গোবিন্দের দেওয়া সেই অঞ্জলি ভোলানাথের মস্তকে গিয়ে পড়েছে। যেই না ভোলানাথের মস্তকে গিয়ে পড়েছে মা, তখন পার্বতী বলছে, হ্যাঁ গো প্রভু,